এগারো শিব মন্দির যশোর জেলায় যশোর সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে অভয়ানগরে এটা ভৈরব নদীর পাড়ে অবস্থিত। কন্যার প্রতি পিতার ভালোবাসার একটা বিরাট নিদর্শন এটা। যশোরের রাজা নীলকণ্ঠ রায় ছিলেন প্রতাপাদিত্যের বংশধর। তার কন্যা অভয়া নিঃসন্তান অবস্থায় বিধবা হয়ে যান তার স্বামীর মৃত্যুর পর। রাজা নীলাম্বর রায় ছিলেন তার স্বামী। তখন হিন্দু ধর্মে মেয়েরা সম্পত্তির কোনো ভাগ পেত না। রাজা তখন এই 11টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন এবং কথিত আছে যে প্রতিটি শিব মন্দিরের নামে 1111 বিঘা করে জমি দেবোত্তর ঘোষণা করে অভয়াকে এই মন্দিরের সেবায়েত হিসেবে নিযুক্ত করেন। প্রায় 12-13 হাজার বিঘার মতো জমির মালিকানা। এই সামনে আমরা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটাই মূল মন্দির। এটা প্রায় 24 ফিট বাই 22 ফিট। দেয়ালগুলো প্রায় 3.5 ফিট করে চড়া। এর দুই পাশেই তিনটি করে মন্দির আছে। মন্দিরগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এরপরে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে ঠিক করার পরে এটা একটা সুন্দর অবস্থায় এসে চাষরা থেকে রাজারা যখন এই মন্দিরে পরিদর্শন আসতেন, যেই ঘাটের থেকে তারা নৌকায় উঠতেন সেই ঘাটটার নাম এখন রাজঘাট নামে মানুষ চেনে। এটা মূল মন্দিরের পিছনের দিক, চমৎকার কারুকার্য করা। শিব পূজার সময় এখানে প্রসাদ তৈরি হয়। এগুলো অবশ্য পরে করা। অভয়নগর থেকে আমি সৈয়দ রাকিব মাহমুদ।